এই যে আমাদের তারেক জি আইসা গেছে, না মানে ক্ষমতায় আইসা গেছে। আমার আম্মু বলছিল বিএনপি যদি ক্ষমতায় আসে তাইলে একটা রাতা মুরগি রান্না করে খাওয়াইব। তাই বিএনপি সরকারের প্রথম শহীদ হইল এই মোরগ। এখন এটা রান্না করে তারপর রুটি বানাই সবাই খাবো। আমি এটা কি আনছো? এটা রাতা মুরগি আনছি, চালের আটা রুটি দিয়ে নাতি দিয়ে মেয়ে জামাই দিয়ে সবাই একসাথে খাবো। তো এই হইল কাহিনী। বিএনপি ক্ষমতায় আসার খুশিতে আমার আম্মা রাতা মুরগি রান্না করে আমাদেরকে খাওয়াইতেছে। আমি ভাই অত দল টল করি না, যে আসার আসুক, যে জিতার জিতুক, এখন একটু জম্পেশ খাওয়া দাওয়া হবে, আমি তাতেই খুশি। ওইদিকে বাইরেতে আর একটা মোরগ ডাকাডাকি শুরু করেছে। ভিতরে কি হচ্ছে তা আবার টের পেয়ে গেল নাকি। মনটা তো চাচ্ছে ওইটারও ধরে নিয়ে এসে জবাই করে। যাক, দেখেন এখানে মুরগি কাটাকাটি চলছে আর আমার মেয়ের নাচানাচি চলছে। রুটি বানানোর জন্য খামির রেডি হয়ে গেছে। ওইদিকে আমার আম্মা ব্যাটারির পিছনে লাগে আছে যদি একটু খাওয়ানো যায়। এইদিকে আমার বোন এখনো মাংস কাটে। ওরে ছুরি তাড়াতাড়ি কর, পেটে তো সুইচও দৌড়াদৌড়ি করছে। এইদিকে আমার আম্মা রুটি বেলতে বসে গেছে। আপনারা হয়তো মনে মনে ভাবছেন কি সবাই কাজ করছে, আপনি কি করছেন? আরে আমিই তো সব থেকে বড় কাজটা করেছি, খাওয়া। সেটা কি কোনো কম কাজ? এদিকে আমার আপু রান্না করতে চলে এসেছে। আজকে আমার বোনই রান্না করবে। ওইদিকে তো শুনি মেয়ে আমার কাঁদছে, উনি নাকি রুটি বানাবে। কি ফাজিলের ফাজিল দেখছেন? নে বানা, রুটি বানা। ওরে বাবা, কাজ করে উল্টায় ফেলে। এইরকম এক পিস ঘরে থাকলে মানুষের আর কাজ করা লাগবে না। ওইদিকে মাংসটা রান্না হইতেছে, রুটিও অনেকগুলো বানানো হয়ে গেছে। তারপর আমার কাজ শুরু। রুটি ছেঁকতে চলে আসলাম। কি ডা বলেছে আমার কোনো গুণ নেই। এই যে ঠাস ঠাস করে রুটি ছেঁকে ফেলছি, ফুলা ফুলা কত সুন্দর সুন্দর রুটি। দেখো রুটি সব ছেঁকা শেষ, অনেকগুলো রুটি হয়েছে। এদিকে মাংস আর রুটি রেডি, ওইদিকে আমার মেয়ে থালা বাটি নিয়ে রেডি। ইস, আর সহ্য হচ্ছে না। আম্মু সবার জন্য মাংস বাড়তেছে, এরপর খাওয়া দাওয়া শুরু হবে। গরম গরম একদম ধোয়া বের হচ্ছে। কালারটা কেমন হয়েছে? ক্ষুধা অনেক বেশি লেগে গেছে, তারপর সবাইকে নিয়ে খেতে বসে গেছি। যাক, বিএনপি জিতার উসিলাই খানা দানা হইল, ক্ষমতায় তো আসলো। এবার দেখার পালা তারা নিজেদের পেট ভরায় নাকি জনগণের পেট ভরায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে টুক করে একটা লাইক কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।